রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সাথে আগের দিনের রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে পাঁপড় রেসিপি তৈরি করে দেখালাম। দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে এই যে দেখুন, রাতের বেঁচে যাওয়া ভাত ছিল, ভাতটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, ব্লেন্ডার করে নিয়েছি। আর এবার কলা পাতায় নিচ্ছি। ভাবছিলাম ফার্স্টের দিকে, কারণ এই ভাতের পাঁপড়ের অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, অনেক ডিজাইন করা ভাতের পাঁপড়। আজকে আরেক ধরনের করছি, এরকম আর কি, এক এক সময় এক এক রকম রেসিপিটা করি। তো সবসময় আমি রোদে শুকিয়ে দিই, এটাকে বাপে দিতে হয় না। আজকে ভাবছিলাম যে বাপে দেবো, সেই জন্য নিয়ে এসেছিলাম কলা পাতা। তো তারপরে আমার কলা পাতাতে নেওয়ার পর আমার হাজব্যান্ড বাইরে থেকে, বাজার থেকে মাছ নিয়ে আসেন। সেই জন্য ভাবলাম আর এটাকে বাপে দেবো না, সময় লাগবে এটাকে বাপে দিতে। তো প্রতিদিনের মতো রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম আর কি। তো হয়তো ভাববেন যে কলা পাতা কেন নিয়েছি। তো এই ভাতের পাঁপড়টা কিন্তু কোনো ধরনের বাপে দিতে হয় না, ডাইরেক্ট আপনারা রোদে শুকাতে পারেন, তাহলেই হয়ে যাবে। ফার্স্টে কিন্তু নিয়েছিলাম আজকে আমি যে একটু আজকে সেদ্ধ করব। সেদ্ধ ছাড়াই কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। আজকে ভাবছিলাম যে একটু সেদ্ধ করব। প্রায় আপুরাই দেখি যে সেদ্ধ করেন ভাতের পাঁপড়, তো সেটাই ভাবছিলাম, কিন্তু মাছ নিয়ে আসাতে আমার দেরি হয়ে যাবে, সেই জন্য আমি ফটাফট এরকম করেই দিয়ে দিয়েছিলাম। তো এই যে এবার ব্লেন্ডার করে রাখা ভাতগুলো আমি একটা পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। এই ঘরে থাকা দুধের পলি ব্যাগ কিংবা যে কোনো পলি ব্যাগ এরকম নিতে পারেন। আমি এরকম একটা পলি ব্যাগ নিয়েছি। তো এটাকে একটু কোনার মধ্যে একটু ছিদ্র করে দিয়েছি, কেচি দিয়ে কেটে ছিদ্র করে দিতে পারেন। তো এবার আমি আমার ইচ্ছে মতো, মানে যারা ডিজাইনও করতে জানে না তারাও তাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারে, মানে যার যেরকম খুশি। আমি তেমন একটা ভালো ডিজাইন পারি না, যেরকম ইচ্ছা আমি সেরকমই করে দিই আর কি। তো দেখতে থাকুন, এটাকে যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন, ইচ্ছে মতো হাত ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো করা যায়। যারা খুবই সুন্দর ডিজাইন পারেন তারা খুব সুন্দর করেই করবেন। আর গোল গোল করে যদি জিরো চিপস যেরকম হয় ওইরকমও যদি দিয়ে দেন তাহলেও কিন্তু খুব সুন্দর হয় ওইটা। তো আমি কিন্তু আমার ইচ্ছে মতো, মানে যে কয়টা ডিজাইন ইচ্ছেতে মনেতে আসছিল আর কি, সেই কয়টাই আমি ডিজাইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এক একটা এক এক রকম করছি, মানে আমার ইচ্ছে মতো আর কি। আপনারাও আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন, কিংবা যেরকম আপনারা পছন্দ করেন সেই রকমও করতে পারেন। তো রাতের বেঁচে যাওয়া ভাত আর কখনোই ফেলে দিবেন না আজকের আমার এই ভিডিওটি দেখলে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে এবং পাঁপড় রেসিপিটাও ভালো লাগছে। আমার চ্যানেলে কিন্তু ভাতের পাঁপড় রেসিপি অনেক ধরনের আছে। শিলপাটায়ও আমি বেঁচে যাওয়া ভাত শিলপাটায় বেটে কিন্তু খুব সুন্দর রেসিপি হয়, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে ভাবলাম এরকম করে দেই। এরকমও আরও কয়েকবার দিয়েছি, আর এক রকম দিয়েছি আর কি, এক এক দিন এক এক রকম। তো আমি আসলে যেহেতু তাড়াহুড়ায় ছিলাম মাছ নিয়ে আসাতে, সেই জন্য আমি এই কয়েকটা করে তারপরে আমি বাকিগুলো করেছিলাম অফ ক্যামেরায়। কিছুটা আমি রঙিন করেছি অফ ক্যামেরায়, যেহেতু এই চ্যানেলে আমার অনেকটাই এই ধরনের পিঠার রেসিপি আছে কিন্তু, যেমন পাঁপড় পিঠা যেটাকে বলি আমরা। তো দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে এই ইচ্ছে মতো ডিজাইন করে করে দিয়ে দিচ্ছি। শুকানোর পরে ভাতের পাঁপড় যে এত টেস্টি হয়, যারা ভাতের পাঁপড় একবার বানিয়ে খেয়েছেন তারাই বুঝবেন। এত মুচমুচে আর এত ক্রিস্পি হয়, মুখে দেওয়ার সাথে ভাতের পাঁপড়গুলো কিন্তু মিলিয়ে যায় এক নিমিষেই। আর যারা ইচ্ছে মতো মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে একটু চিনি দিয়েও খেতে পারেন তেলে ভাজার পর। দেখুন আমি অনেক ধরনের ডিজাইন এখানে করে নিয়েছি ইচ্ছে মতো। তো এইভাবে করে আমি সব কটা করে নিচ্ছি। এটাকে আমি একটু পাতার শেড দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এরকম করে। তো যার যেরকম পছন্দ দিয়ে দিতে পারেন। আমি সেমভাবে
করে নিচ্ছি কয়েকটা। অফ ক্যামেরায় আমি অনেকটাই করেছিলাম, তো আজকে যেহেতু শুকায়নি রোদে, তো যে কয়টা শুকিয়েছিল সেই কয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখালাম তেলে ভেজে আর কি। তেলে ভেজে আমি যে কয়টা শুকিয়েছিল সেগুলো দেখিয়েছি। আর আমার অনেকটা পাপড় এখনও শুকায়নি, যেহেতু আজকের ভিডিওটা আমি আজকেই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মানে যেই ভিডিওটা ভালো লাগে নতুন সেটাই আমার দিতে পছন্দ করি, যেহেতু রান্না বাড়ার ভিডিও আমার কাছে আছে আরও 3-4টা, সেগুলো আমি আজকে আর দেইনি, ভাবলাম এটাই দেব। এটাই আমার অভ্যাস, কারণ আমার মানে দেরি হয় না কেন জানি না। তো যাই হোক, যেহেতু এটা বানিয়েছি আমার কথা হচ্ছে আজকে আমি শেয়ার করে দিই, সেই জন্য একটু দেরিতে হলেও আজকের ভিডিওটা আজকেই আসছে। তারপরে হচ্ছে আরও কিছুটা ভাত আমি একটু নরম করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পারেন, একটু পানি দিয়ে বেশি করে, তারপরে এরকম ডিজাইন করে। তো এটার ডিজাইনটা আজকে দেখাচ্ছি না, কারণ যেহেতু 1 সপ্তাহ আগে আটা দিয়ে আমি এরকম সেমভাবে বানিয়েছিলাম, তো সেটার মতোই এটা করতে পারেন। আটা দিয়ে যেরকম করেছিলাম 1 সপ্তাহ আগে আমি সেম একটা পিঠার রেসিপি করেছি, পাপড় পিঠা। তো সেটার মতোই, যারা সেটা দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন, সেটার মতোই এগুলো করে নেব অফ ক্যামেরায়, কারণ আমার হাতে এটার টাইম ছিল না। আর যেটা আমি ফার্স্টে বানিয়েছি সেটাই আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কীরকম লাস্টের দিকে হয়েছে শুকানোর পরে। তো দেখতেই পাচ্ছেন ভাতের পাপড় কিন্তু কয়েক ধরনের দেওয়া যায়, এখানে আমি দেখালাম আপনাদেরকে। এটার রেসিপি আমি শেয়ার করিনি ফুল, শুধু এরকম দেখিয়ে দিয়েছি, বাপে দিলেই হয়ে যাবে। আগে যে 1 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম ওইটার মতোই সেম এটা। তো বেঁচে যাওয়া একটুখানি বাদ দিয়ে অনেকটা কিন্তু পাপড় রেসিপি করা যায়। আর এই পাপড়টা খেতে যে এত টেস্টি, একবার খেলেই বুঝতে পারবেন। তো ফাইনালি চলে আসলাম, শুকিয়ে গিয়েছে, এই দেখুন যে কয়টা শুকিয়েছে সেগুলোই আমি নিয়েছি আর শুধু দেখানোর জন্য। এবার তেল গরম হয়ে গেছে, আমি এখানে তেলে দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয় এই পাপড়গুলো। তো আমি তুলে নিচ্ছি ভেজে ভেজে, দেখতেই পাচ্ছেন। আর আরও কিছু পাপড় আমার ঘরে এমনিতেই আগের আছে, সেগুলো বানিয়েছিলাম। আপনারা ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন, ভাতের পাপড়ের অনেক ধরনের ডিজাইন করা যায়, যার যেরকম খুশি সেই রকম। যদি আপনারা চান আর কোনো ধরনের ভাতের পাপড়ের রেসিপি দেখতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অলরেডি আমার চ্যানেলে অনেকটাই দেওয়া আছে, আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কিছুটা কিনা পাপড় আমার ঘরে ছিল, আমার মেয়ে বলছে এইগুলো অল্প পাপড়ে হবে না, তো সেই কিনা পাপড়ও আমি এর সাথে দিয়ে দিলাম। তো কিনা পাপড়ের চাইতে ভাতের পাপড়টা এত স্বাদ হয়েছিল কি বলবো, আমি বিশ্বাস করেন। এই কিনা পাপড়টা এখনও আমার ঘরে পড়েই আছে, যেটুকু ভেজেছিলাম। আর ভাতের পাপড়টা কিন্তু একটুও রয়েনি, সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম। আর এতটাই মুচমুচে হয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। দেখুন হাতে নেওয়ার সাথেই ঝুড়ি ঝুড়ি হয়ে ভেঙে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভাতের পাপড় বানাতে হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।